হোক না, যতবার চাপা দেওয়া হবে আমরা ততবার করব। যত মুছবে তত আঁকবো, যত গলার চাপার চেষ্টা করবে তত প্রতিবার আরও বাড়বে। শাসক ভয় পায়, কারণ জানে এর অভিঘাত আছে সাধারণ মানুষের মনে, সেই জন্য এটাকে আলকাতরা দিয়ে মুছে দিতে চায়, এছাড়া আর কিছু বলার নেই। আমার মনে হয় এটা কেউ বিশ্বাস করে না। উনি জানতেন এটা, কেউ উনি তো আমাদের স্বাস্থ্যমন্ত্রী, উনি জানতেন না এটা? আমার মনে হয় না কেউ বিশ্বাস করে। মানুষের এই বিশ্বাসটা তো হারিয়ে গেছে। কোনো সরকার যেন একটা মেয়ের দাম বেঁধে দিতে পারেন যে আমরা আর এত ক্যাজুয়ালি বলছেন, আমরা তো দিতেই পারি, 10 লাখ টাকা কি আমরা দিতে পারি না? এই যে ক্যাজুয়ালিটিটা, আমরা তো আরও মানবিকতা ওনার থেকে এক্সপেক্ট করি। এবং যত মুছবে তত আঁকবো, যত গলার চাপার চেষ্টা করবে তত প্রতিবার আরও বাড়বে। আজকে এখানে স্লোগান দিয়েছি, যত দেরি করবে আওয়াজ তত বাড়বে, যত আটকানোর চেষ্টা করবে দেওয়ালে পিঠ থেকে গেছে, পিছনোর জায়গা নেই। যত মুছবে তত আঁকবো, যত গলা আটকাবে তত চিৎকার করবো, জাস্টিস ফর আরজি কর। আমরা দেখেছি জুনিয়র ডাক্তারদের থেকে, এটা আমাদের একটা বড় শিক্ষা, ওদের হাত ধরেই বেরিয়ে এসছে যে পরতে প্রত্যেকটা, এর আগেও আমরা দেখেছি, আজকে আমরা স্বাস্থ্য ক্ষেত্রে দেখেছি, এর আগে আমরা দেখেছি শিক্ষাক্ষেত্রে, যেখানে আমাদের শিক্ষামন্ত্রী জেলে চলে গেছেন, সেখানেও আমরা দেখেছি এই যে আমাদের শিক্ষা ভবন রয়েছে সেখানে টিচার্সরা ধর্ণা দিয়েছেন, প্যারা টিচাররা ধর্ণা দিয়েছেন, তখন আমাদের এত কোনো বড় আন্দোলন হয়নি। এখন হচ্ছে পরতে গলিতে এখন দুর্নীতি আর থ্রেড কালচার ঢুকে গেছে। এর বিরুদ্ধে এখন যে এই সাধারণ মানুষ, সাধারণ আমাদের মতো নাগরিক জেগে উঠেছে, একে ধামাচে পা দেওয়া এত সোজা নয়। এই চলবে যতদিন না বিচার পাচ্ছে, যতদিন না এই সমস্ত সিস্টেমটার একটা বাজে সিস্টেমটার অবক্ষয় হয়ে নতুন সিস্টেম আসছে, এই লড়াই চলবে। আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি না, কিন্তু আমরা স্বাস্থ্যমন্ত্রীর দাবি করছি, কারণ স্বাস্থ্য ব্যবস্থা কমপ্লিট ফেলিয়ার। আর স্বাস্থ্য ব্যবস্থা ফেলিয়ার মানে এটা মানুষের লাইফ নিয়ে খেলা হচ্ছে। এটা কোথায় দাঁড়াবে? আমরা এরপরে কোন ডাক্তারকে দেখাতে যাব? আমরাই তো ভয় পাবো যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে নানা রকম নাম উঠে আসছে থ্রেড কালচারে, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, আরও নানা রকম, সৌরভ নামটা আমার মনে নেই, সারনেমটা। এই যে এরা যদি পরবর্তীকালে ডাক্তার হতো তাহলে আমাদের কি হতো? আমাদের তো লাইফ নিয়ে আমরা রিস্কে চলছি না। সুতরাং আমার মনে হয় এটা কমপ্লিট ফেলিয়ার অফ দ্য গভর্নমেন্ট। স্বাস্থ্যমন্ত্রী মাথায় বসে আছেন শিক্ষায় এত বড় দুর্নীতি, স্বাস্থ্যে এত বড় দুর্নীতি, এটা হতে পারে না যে উনি জানেন না। হয় উনি চাপা দিতে চেষ্টা করছেন, না হলে উনি জেনেও না জানার ভান করছেন। সিম্পল ব্যাপার। এর আগেও আমরা শুনেছি উনি বলেছেন যে ছোট বাচ্চাদের ঘটনা, কামধুনুতেও আমরা শুনেছি যে উনি বলেছেন এটা বাচ্চাদের ঘটনা। পার্ক স্ট্রিটে উনি বলেছেন যে এই হয়নি, এটা কাস্টমারের সাথে বনিবনা হয়নি। এটা আমরা দেখে নিশ্চয়ই তিনি ব্যর্থ বলেই তো এই ঘটনাটা ঘটেছে। তিনি যদি সফল হতেন তাহলে তো হতো না। কিন্তু আমরা বিশ্বাস করি যে তিনি সফলতার সঙ্গে এই পুরো ব্যাপারটাকে দেখবেন। ওনাদের কাছে আমার তো এটাই দাবি যে এই সিস্টেমটাকে সঠিকভাবে চালনা করা, সিস্টেমটার মধ্যে দুর্নীতিটাকে হাঁটানো, এবং সিস্টেমটা যাতে করাপ্ট না হয়, সিস্টেম যাতে সঠিকভাবে চলে। করেছিলাম বলেই আমরা এত বিপুল ভোট দিয়ে এত ভালোবেসে ওনাকে আমরা 2011 সালে এনেছিলাম যে একজন মুখ্যমন্ত্রী বা মহিলা মুখ্যমন্ত্রী, তিনি আমাদেরকে আরও বেশি সুরক্ষা দেবেন।